হুম কিভাবে করতে হয়, ধর একটা জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা 2017 হুম তে চালু হয়। তার আগে অনেক ধরনের ট্যাক্স ছিল, বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের ট্যাক্স ইউজ করা হতো। যেমন ধর ভ্যাট ছিল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপরে হচ্ছে কোনো প্রপার্টি কেনা বেচার হুম সময় একটা ট্যাক্স দিতে হতো। অন্য নানা রকম এক্সচেঞ্জ ডিউটি হিসাবে আবার ট্যাক্স নিত, ইম্পোর্ট ডিউটি হিসাবে ট্যাক্স নিত। তো নানা রকম ট্যাক্স ছিল। হুম সেই জায়গায় কি করা হলো, বিভিন্ন স্টেট বিভিন্ন ধরনের ট্যাক্স নিতে পারতো। তো সেই জন্য কি করা হলো, যে 2017-তে এটা ইমপ্লিমেন্ট করা হলো যে ওয়ান নেশন ওয়ান টাইপ অফ ট্যাক্স হবে। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, হুম একটা দেশে একটাই একই ওকে ধরনের ট্যাক্স সব জায়গায় কাজ করবে। সেই জন্য এটা জিএসটি করা হয়েছে। এবার এটাকে আবার কয়েকটা ডিপার্টমেন্টে মানে বিভিন্ন জায়গায় ভাঙা হয়েছে, যে এন্টারটেনমেন্ট জিনিস কিনলে কি ধরনের ট্যাক্স দিতে হবে, নর্মাল জিনিস কিনলে কি ধরনের ট্যাক্স দিতে হবে, ডেইলি নিড হলে কি ধরনের, পেট্রোল ডিজেল হলে কি ধরনের ট্যাক্স দিতে হবে, এটা তৈরি করা হলো। এবং এবার বিভিন্ন সময় দেখা গেল হয়তো মানুষের অসুবিধা হচ্ছে, তার ফলে ট্যাক্সটা কোনো কোনো খাতায় হয়তো কমিয়ে দেওয়া হলো, কোনো কোনো জায়গায় আবার বাড়িয়ে দেওয়া হলো। তো এইভাবে একই দেশে একই ট্যাক্স নেওয়া হলো, এটাকে বলা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, শর্টে হচ্ছে জিএসটি। জিএসটি যদি ধরলাম একটা কোনো বিষয় 10% হয়, তাহলে এই 10%টা দুভাগে ভাগ হয়ে যায়। একটা হাফ নেয় সেন্ট্রাল, আর একটা হাফ নেয় স্টেট স্টেট। তাহলে এটাকে সেন্ট্রাল যেটাকে নেয় সেটাকে বলা হবে সিজিএসটি, আর স্টেট যেটা নেবে সেটাকে বলা হবে এসজিএসটি। কিন্তু হুম যদি ইন্ট্রা স্টেট বা ইন্টার স্টেট হয়, তবেও কিন্তু দুটোই। ইন্টারস্টেট মানে একটা হচ্ছে ইন্ট্রা, ইন্ট্রা মানে নিজেদের মধ্যে, মানে হচ্ছে ধর পশ্চিমবঙ্গের কলকাতা থেকে কোনো জিনিস হয়তো দার্জিলিং এ যাচ্ছে, কি হয়তো নদিয়ায় যাচ্ছে, হুম ইন্ট্রা ডিস্ট্রিক্ট যাচ্ছে, মানে একই স্টেটের মধ্যে এক ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্টে যাচ্ছে। বা হয়তো একটা আমি কোনো একটা বিগ বাজার বা প্যান্টালুন্স বা একটা শপিং মলে গেলাম, কোনো একটা জিনিস কিনলাম, তাহলেও আমায় ট্যাক্স দিতে হ্যাঁ হবে। কিন্তু হুম সেটা তো আমার বাড়ির কাছেও হতে পারে, বাড়ি থেকে দূরে হতে পারে, কিন্তু একই তোর কলকাতার মধ্যেই হয়তো, তাহলেও তো আমার ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে আমরা হ্যাঁ কোন ট্যাক্সটা দেবো, এসজিএসটি শুধু দেবো না দুটোই দেবো? হুম তাহলে এইখানে মনে রাখতে হবে, সে বাড়ির পাশ থেকে জিনিস কিনিস বা বিভিন্ন জায়গা থেকেই জিনিস কিনিস, ইন্ট্রা স্টেট হুম যদি হয়, এক স্টেট থেকে আর এক স্টেট হোক বা এক স্টেট থেকে অন্য স্টেটে হোক, সব জায়গায় কিন্তু হুম আমায় দুটো জিএসটি দিতে হবে, সিজিএসটিও দিতে হবে, এসজিএসটিও হুম দিতে হবে। ঠিক আছে, হুম তার যে এর জন্য আমায় যে আমি নিজের রাজ্যে কিনছি বলে কম দিতে হবে, অন্য রাজ্য থেকে আনলে বেশি দিতে হবে, এর কোনো ব্যাপার নেই। আমি হয়তো হুম একটা ল্যাপটপ হয়তো মহারাষ্ট্রে কিনে সেটা এইখানে হয়তো কুরিয়ার করে আনতেই পারি। তাহলে কুরিয়ারের ভ্যালুটা আলাদা, ওটাকে কি দিতে হবে আলাদা, কিন্তু দাম একই পড়বে, মানে জিএসটি একই দিতে হবে, যদি ওর হুম কস্ট সেলিং প্রাইসটা একই থাকে। এই হলো ব্যাপার। তাহলে 10% হলে রাজ্য সরকারও পাবে 5% এবং কেন্দ্রীয় সরকারও পাবে স্টেট 5%। পাশে ঠিক আছে, দুজনেই, স্টেটও পাবে মানে অর্ধেক। ইকুয়ালি ডিভাইড করা হয় হ্যাঁ, ইকুয়ালি ডিভাইডেড হয়, যদি না 50 কোনো, 50 হ্যাঁ যদি না কোনো অন্যভাবে লেখা থাকে যে হয়তো স্টেট বেশি পাবে কি সেন্ট্রাল বেশি পাবে, না হলে ইকুয়ালি ও ডিভাইডেড ধরে নিতে হবে। এবার আমরা ওকে একটা ছোট্ট দেখি যে একটা ফ্লো চার্ট আছে, এই ফ্লো চার্টটায় কিভাবে ট্রানজাকশনটা হচ্ছে। তাহলে কি হলো, ধরলাম আর হচ্ছে একজনের নাম, সে হচ্ছে ম্যানুফ্যাকচারার একটা জিনিসের। ঠিক আছে, হুম সে হচ্ছে জিনিসটাকে কি করছে, আহ 30,000 টাকায় বললো যে এই জিনিসটা আমার 30,000 টাকায় আমি বেচবো। ঠিক আছে, সেলিং প্রাইস ওর হচ্ছে উইদাউট ট্যাক্স, এক্সক্লুডিং 30,000 জিএসটি উইদাউট হচ্ছে ট্যাক্স হ্যাঁ উইদাউট ট্যাক্স 30,000 এ ও বিক্রি করবে। কিন্তু জিনিসটার হয়তো প্রিন্টেড দাম লেখা আছে হয়তো 40,000। ঠিক আছে, প্রিন্টেড দাম লেখা আছে 10,000 প্রফিট হ্যাঁ প্রিন্টেড না, প্রফিট ও করছে না, ও বললো আমায় 30,000 টাকায় দিতে হবে, মানে আমি বেচবো ও তোমায়। ও মানে সেল করবে 30,000 টাকায় বলছে হ্যাঁ, কিন্তু দাম লেখা আছে কি, কারণ ও যেহেতু একদম পুরো ম্যানুফ্যাকচারার বা ডিলার, ও সেই জন্য কম, কারণ কি যে এটাকে আবার পরের জনকে বেচবে, সে তো প্রিন্টেড হ্যাঁ প্রাইসের টাই বেচতে হবে বা তার উপরে ডিসকাউন্ট দিয়ে বেচবে, এরকম ব্যাপার। হ্যাঁ তাহলে ও ও প্রথমে আর যে ম্যানুফ্যাকচারার সে বললো 40,000 প্রিন্টেড লেখা আছে, আমি তোমায় 30,000-এই বেচবো এক্সক্লুডিং জিএসটি। তাহলে কি হবে, আর যখন বিক্রি করছে জিএসটিটাও ধরলাম 10% সহজ হিসাবে, তো তাহলে তিন কি হাজার 30,000 এর ওপর 10% বসাবো, তাহলে এস কত তিন টাকা। হাজার হ্যাঁ, তাহলে 3,000, মানে এটাকে একবারে ডাইরেক্ট করতে গেলে ওই পার্সেন্টেজটা
যা হবে তার আগে একটা 1 লিখে দিতে হবে, মানে 10% আছে, এটা 110% হয়ে যাবে। তাহলে এই কেন? এক, কারণ কি আমার যখন ওকে কি করতে হবে, ট্যাক্সটা তো দিতেই হবে, প্লাস ওকে 30,000ও তো দিতে হবে যে হ্যাঁ, তো কিনছে। 10% আর 110% এ তো হিউজ ডিফারেন্স। না, 10% করলে তুই শুধু ট্যাক্স পাবি, আর টোটাল হুম। কত পেমেন্ট করতে হবে সেটা কি হবে, 30,000 প্লাস ট্যাক্স। হ্যাঁ। সেই কারণে এটা 110% হয়ে যায়। ও। মানে 30,000টা তো 100%, প্লাস তার উপরে 10% বসলো। কারণ কি এটাকে যদি আমি হ্যাঁ। ভেঙে করি, ভেঙে করলে কিরকম হবে দেখ, 30,000, এটা তো 30,000 প্লাস তার উপরে 10% হবে, মানে 30,000 হুম। প্লাস তার উপরে আমরা অন্য একটা কালি নিয়ে নিই 10%, মানে ইন্টু 10/100। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি যদি আমি 30,000টাকে কমন নিয়ে নিই তাহলে কি হবে, কি পড়ে থাকবে, 30,000 কমন নিয়ে নিলে 30,000 এর জন্য 1 পড়ে ইন থাকবে, আর 30। হ্যাঁ। এখানে 10/100 পড়ে থাকবে। হুম। তাহলে এই জায়গাটাকে আমি যদি আবার লিখি তাহলে কি হবে, 1/10টাকে তুই যদি করিস তাহলে কি হবে, 10 100 এলসিএম হলো, তাহলে 100 প্লাস 10 হুম। কত হচ্ছে, 110। সেই জন্য ডাইরেক্ট আমরা করতে পারি, যে পার্সেন্টেজই দেবে তার সাথে আমরা এরকম এই লজিকটা দিয়ে দেবো, 12% হলে 112/100। তাহলে একদম ডাইরেক্ট সেলিং প্রাইসটা, মানে উইথ ট্যাক্স কত টাকা ওকে পেমেন্ট করতে হবে, একদম ডাইরেক্ট পেয়ে যাবো। হুম। তাহলে এইভাবে এইটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এস যে কিনলো আর এর থেকে, সে তাহলে এস আর কে কত টাকা দেবে, তাহলে এস উইল পে আর কে 30,000 প্লাস ট্যাক্স 33,000। হ্যাঁ। 33,000। তাহলে জিনিসটার দাম হুম। ছিল অ্যাকচুয়ালি, এক্সক্লুসিভ ট্যাক্স ছিল 30,000, ট্যাক্স দিল মানে 3,000 টাকা। আর আর হচ্ছে ম্যানুফ্যাকচারার বা প্রোডিউসার, হ্যাঁ প্রিন্টিং প্রাইস হচ্ছে 40,000, কিন্তু 30,000 এ সেল করছে এক্সক্লুডিং জিএসটি। তো এক্সক্লুডিং জিএসটি 30 আর ইনক্লুডিং জিএসটি যেটা 10% ছিল 33 হলো। হ্যাঁ এস হচ্ছে আপনার রিটেলার, হ্যাঁ, তাহলে আর এস রিটেলার, সেল করবে 40,000 এ। তো হ্যাঁ রিটেলার তাহলে 30,000 এ হ্যাঁ, জিনিসটা, মানে টোটাল উইথ ট্যাক্স 30,000 এ কিনলো। 33,000 প্রডিউসার থেকে কিনলো। হ্যাঁ 33,000 দিল, তার মানে এবার কি করবে, এবার আর কি করবে, আর বলেছে আমার 30,000 টাকা দরকার, আর 30,000 টাকা নিজের জন্য রেখে দেবে পকেটে, আর আর বাকি যে 3,000 3,000 যে টাকার যে ট্যাক্স সেটা ট্যাক্স, গভর্নমেন্টকে দিয়ে ওইটা দেবে। গভর্নমেন্ট। ও তাহলে হ্যাঁ। গভর্নমেন্ট আর এর থেকে ট্যাক্স পেল হচ্ছে 3,000, বোঝা গেল। হ্যাঁ। হ্যাঁ। এইবার এস কি করলো, এস হচ্ছে এম কে ধর মানে আবার বেচলো। এম হচ্ছে এন্ড ইউজার। হ্যাঁ এম ধর পাড়ার দোকানদার, ঠিক আছে, বা ধর বিগ বাজারের মতো কেউ, ও। ঠিক আছে, তো বিগ বাজার থেকে হয়তো পাড়ার মুদিখানায় এস জিনিস হলো দেয়। ডিস্ট্রিবিউটর। হ্যাঁ এম এর এস কাছে টা এলো কি তাহলে? ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর, আর এটা হয়তো ধর তোর ও দোকানে রিটেলার। রিটেলার। তাহলে এই যে এস রিটেলার। এস এবার কি বললো, এস বললো যে আমি জিনিসটা 34,000 এ বিক্রি করবো, হুম। এম কে বললো, এক্সক্লুসিভ অফ ট্যাক্স, ট্যাক্স ছাড়া। এস কিন্তু বললো যে আপনার ফাইনাল প্রাইস ওইটা তো আপনার রিটেলার ডিসাইড করবে। ফাইনাল প্রাইস কি থোড়ি প্রোডিউসার ডিসাইড করবে? না, ও তো যা জিনিসের প্রিন্টেড প্রাইস অনেক বেশি লেখা আছে, ঠিক আছে, ও হ্যাঁ, না, হয়তো প্রিন্টেড যে প্রাইস, যে প্রাইসটা ওইটা তো আপনার যে রিটেলার ও ডিসাইড করবে যে কি হ্যাঁ সে যাই 40,000 হোক, আমি হবে বা এটা ধরছি যে, এটা 50,000 একটা হবে। ধরে নিচ্ছি ওকে, যে এটা, ওকে, ওকে, এটা একটা ওকে, ধরে নিলাম যে ওরকম লেখা আছে, ওরা এইভাবে ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে বিক্রি ওকে, হচ্ছে। ওকে, হ্যাঁ যাতে সবারই একটু ওকে, প্রফিট ওকে, থাকে। ওকে। তাহলে হ্যাঁ। এস কি করলো, এস এম কে বিক্রি করার চেষ্টা করছে 34,000। তাহলে এস যখন এম কে বিক্রি করছে 34,000, ওই সবার ক্ষেত্রে 10% ট্যাক্স বসবে, তাহলে এম কত পেমেন্ট করবে, এম তাহলে পেমেন্ট করবে 34,000 ইন্টু 110/100, সেম লজিক। তাহলে এইটা মাল্টিপ্লাই করে এলো 37,400 3,400 এর ট্যাক্স। উইথ ট্যাক্স। এম এস কে পেমেন্ট করলো 37,400। তাহলে এম কত ট্যাক্স পেমেন্ট করলো, এম তাহলে ট্যাক্স পেমেন্ট করলো 3,400, হুম। 37,400, তার থেকে আমার অরিজিনাল যে প্রাইস এক্সক্লুসিভ ট্যাক্স হচ্ছে 34,000 মাইনাস করে দিলাম, তাহলে 3,400 এম কাকে ট্যাক্সটা পেমেন্ট করলো, এস কে। এবার এস কে গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করতে হবে,
কিন্তু ভালো করে বোঝ, এস অলরেডি আর কে 3,000 টাকা ট্যাক্স দিয়েই দিয়েছে। হ্যাঁ, এস তো আর কে 3,000 টাকা ট্যাক্স দিয়ে দিয়েছে, এবার এম এর থেকে ও কত ট্যাক্স পেলো? 3,400। তো আবার ট্যাক্স কেন দিতে হচ্ছে? এটা তো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, ও যখনই কেনা বেচা দুটোতেই ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে জিএসটি। তাহলে কি হলো, জিএসটি কিভাবে দিচ্ছে দেখ, এস তাহলে ট্যাক্সের ও হিসাবে এম এর থেকে কত ও পেলো? যদি 3,400 পেলো। মানে মানে যখনই আমরা সেল করব কোনো জিনিস বা কিনবো জিনিস, ওইখানে জিএসটি হবে। হ্যাঁ, জিএসটি হবে, এটা মনে এবারে রাখ। যদি এই জিনিসটাই যদি আমরা যদি উইদাউট ট্যাক্স সেল করি, এটা ব্ল্যাক হবে। হ্যাঁ, ওটা ব্ল্যাক হয়ে যাবে, কারণ কি ওখানে কোনো পেপার বক্স থাকবে না। যখনই কেউ জিএসটি দিয়ে কিনবে অবশ্যই অরিজিনাল বিল নিতে হবে। আর প্লাস হচ্ছে যে জিএসটি নিচ্ছে তার জিএসটির একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, তবেই সে জিএসটিটা নিতে পারবে। উইদাউট বিল কিন্তু জিএসটি নেওয়া যাবে না। আমি যে কোনো একটা জিনিস বিক্রি করলাম, তাতে আমি জিএসটি নিতে পারি না, কারণ আমার যদি জিএসটি রেজিস্ট্রেশন না থাকে, আমি বললাম জিএসটি দিয়ে আপনি এত টাকা দিন, একটা সাদা কাগজে লিখে দিলাম, সেটা কিন্তু পুরোটাই ব্ল্যাক হয়ে গেল, এবং ওই পুরো টাকাটাই ও কিন্তু ওই যে বিক্রি করলো তার প্রফিট হয়ে গেল, সে কিন্তু গভর্নমেন্টকে কিচ্ছু দেখাবে না। হুম। হয়তো ও জিএসটি রেজিস্ট্রেশন আছে, কিন্তু সাদা কাগজে দিলে কিন্তু ও এটা গভর্নমেন্টকে দেবে না। তাহলে যখনই কেনা বেচা করতে হবে আমাদের পাক্কা রসিদ নিতে হবে, যারা যারা জিএসটি চাইছে। অবশ্যই সবার থেকেই নেওয়া উচিত, কিন্তু যদিও পাড়ার মুদিখানা তো আর বিল দিচ্ছে না, কিন্তু যে কোনো দোকানে যদি জিএসটি চায় তাহলে তার থেকে একটা পাকা বিল, মানে হচ্ছে কম্পিউটার প্রিন্টেড বা এরকম, তাতে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বারও দেখে নিতে হবে। যে জিএসটি বলে লিখে দিল কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, সেটা হবে না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। উইদাউট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার কেউ জিএসটি নিতে পারে না। তাহলে এস কি করলো, এস 3,400 টাকা অ্যাজ আ ট্যাক্স পেলো এম এর থেকে, কিন্তু এস তো অলরেডি 3,000 টাকা ট্যাক্স দিয়েছে। তাহলে ও গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দেবে? ও গভর্নমেন্টকে এক্সেস যে বাকি যে এক্সট্রা ট্যাক্স হিসাবে নিয়েছিল, অর্থাৎ 400 টাকা, সেই 400 রুপিস ও ট্যাক্স হিসাবে দিয়ে দেবে। বোঝা গেল? এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তাহলে এস কিন্তু আবার 3,400 দেবে না, কারণ ও অলরেডি যাকেই দিক কোনো না কাউকে একটা 3,000 টাকা ও অলরেডি পেমেন্ট করে দিয়েছে। দ্যাটস ওয়াই এস গভর্নমেন্টকে শুধু দেবে 400 টাকা। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তাহলে এস এর থেকে গভর্নমেন্ট পেলো 400 টাকা, তাহলে গভর্নমেন্ট কিন্তু টোটাল 3,400ই পেয়ে গেল। 3,000 টাকা আর এর থেকে পেয়েছিল, আর এস এর থেকে পেয়েছিল 400 টাকা, তো 3,400 পেয়ে গেল। এবার এই যে 400 টাকা এস যেটা দিল, সেটা কেন দিতে হলো? তার কারণ হচ্ছে এস যেহেতু প্রফিট করেছে। এস কত প্রফিট করেছিল? এস প্রফিট করেছিল কত? 1,000। 4,000। না, ওইভাবে না, ট্যাক্স ছাড়া ভাবতে হবে। যখনই প্রফিট ভাববো উইদাউট ট্যাক্স ভাববো, প্রফিটে ট্যাক্সটাকে আনবো না। তাহলে জিনিসটার দাম ছিল কত? 30,000 টাকা, 30,000 দাম ছিল। 30,000 দাম ছিল। আর এস এম কে কতই বেচেছে? 34,000 এ। হ্যাঁ, তাহলে এস অ্যাকচুয়ালি প্রফিট করেছে কত? 40,000 এ। এই 4,000 4,000। প্রফিট করেছে, তাহলে 4,000 এর ওপর আমি যদি হ্যাঁ, 10% বসাই, তাহলে 4,000 এর ওপর 10% ও কিন্তু 400 400। টাকা। এই প্রফিটের জন্যই এস কে ট্যাক্স দিতে হলো 400 টাকা। আবার প্রফিট যদি ও না করতো তাহলে কিন্তু ওকে ট্যাক্স দিতে হতো না। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল প্রথম ব্যাপারটা। এর পরের অংশে কি আসছে এবার, এম কি করলে, এম এবার কাস্টমারকে বিক্রি করবে। এম বলল যা দাম আছে তাতেই আমি বিক্রি করব, অর্থাৎ 40,000 যেহেতু দাম আছে প্রিন্টেড প্রাইস, সেই 40,000-এই আমি বিক্রি করব, কিন্তু একটা সেল দিয়ে দিল, 5% ডিসকাউন্ট দিচ্ছে ধরে নিল। তাহলে ও লিখে দিল 5% ডিসকাউন্ট আছে এই প্রোডাক্টটার উপরে। তাহলে ও সি সি হচ্ছে কাস্টমার, ও কত এম এর থেকে কিভাবে কিনবে? তাহলে 40,000 এর উপর 5% ডিসকাউন্ট, তার মানে ও কত বিক্রি করবে? ওই একই রকম ভাবে ডিসকাউন্ট মানে মাইনাস হবে, সেই জন্য ও 95%-এ বিক্রি করছে। একই নিয়ম, 40,000 ইন্টু 1 মাইনাস 5% বাই 100, 5/100, সেই জন্য এটা 95 হয়ে যাবে। তার মানে ও বিক্রি করবে 38,000-এ, জিনিসটাকে বিক্রি করবে। তাহলে 38,000-এ ও হচ্ছে জিনিসটা বললো আমি বিক্রি করব 38,000-এ। তাহলে 38,000-এ ও যদি জিনিসটা বিক্রি করে, তার উপরে আবার 10% ট্যাক্স বসালো, বসিয়ে তাহলে ওর
সি কত দাম দিয়ে কিনলো? সি কিনলো 41,800। তাহলে সি কত ট্যাক্স দিল? ও সি টোটাল এম কে ট্যাক্স হিসাবে দিল 41,800। জিনিসটা সি এর সেলিং মানে উইথ ট্যাক্স হচ্ছে ট্যাক্স প্রাইস, আর সি অ্যাকচুয়ালি এম কত দামে বিক্রি করেছিল এক্সক্লুসিভ অফ ট্যাক্স, উইদাউট ট্যাক্স হচ্ছে 38,000 এ। তাহলে সি এম কে কত ট্যাক্স দিল? সি এম কে 3,800 টাকা ট্যাক্স দিল মাইনাস করে। এইবার ওই একই নিয়ম যেমন আগের অঙ্কটায় করলাম, যে এম অলরেডি কত ট্যাক্স দিয়ে দিয়েছিল? এম এস কে 3,400 টাকা ট্যাক্স দিয়ে দিয়েছিল। তাহলে এম আর গভর্নমেন্টকে কত দেবে? জাস্ট মাইনাস করে দেবো। তাহলে গভর্নমেন্টকে এম 400 টাকা দেবে। তাহলে গভর্নমেন্ট টোটাল ট্যাক্স কত পেলো? 3,800। দেখ এই লাস্ট ভ্যালুটা, এই যে 3,800 এলো, দিস ইজ দ্য ট্যাক্স পেড বাই সি। তাহলে এই ম্যাচ করবেই জিএসটি তে। এটাই হচ্ছে একটা সুন্দর জিনিস, যে ম্যাচ করবে। লাস্টে যে ট্যাক্স যত দেবে সেটাই কিন্তু গভর্নমেন্টের কাছে আসবে। কিন্তু গভর্নমেন্ট কি হবে, ডাইরেক্ট হয়তো একজনের কাছ থেকে পেলো না, যদি এটা অনেকবার ট্রানজাকশন হয় সবার থেকে কিছু কিছু করে, লাস্ট যে বাই করলো তার টোটাল ট্যাক্সটাই কিন্তু গভর্নমেন্টের ঘরে ঢুকবে। তো এই হচ্ছে মোটামুটি একটা জিএসটির একটা শর্ট, মানে একটা কিভাবে জিএসটির অঙ্কটা করতে হবে সেটা। আর জিএসটি কেন দিতে হয়? এটা বিকজ অফ দ্য প্রফিট। যে যত প্রফিট করবে তাকে তত জিএসটি পার্সেন্ট। প্রফিটের ওপর তুমি লাভ করলে, প্রফিটের জিএসটি নেবে তো, হ্যাঁ প্রফিটের ওপর। প্রফিটের জিএসটি নেবে তো। এই যে এস কত টাকা প্রফিট করেছিল? এস 4,000 টাকা প্রফিট করেছিল, সেই জন্য এস কে কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হলো? 400 টাকা। এম কত টাকা, এম কত টাকা প্রফিট করেছিল? এম ও তাই, যত প্রফিট করেছিল তার উপর 10%। এম কিনেছিল কত? এম জিনিসটা কিনেছিল 3,400 আর বিক্রি করছিল কত? এম বললো বিক্রি করবে 3,800। তাহলে এই যে এম এর ক্ষেত্রে এইটা হচ্ছে কস্ট প্রাইস ছিল। যখনই কস্ট প্রাইস ভাববো তখন কিন্তু ট্যাক্স ছাড়া ভাববো। তাহলে এম এর কস্ট প্রাইস কত? 3,400। আর এম বিক্রি করছে কত? 3,800। 3,800 বলছে 38,000 এ বিক্রি করছে। তাহলে 34,000 এ কিনেছিল, 38,000 এ বিক্রি করলো। তাহলে এম এরও প্রফিট হয়েছে 4,000। তাহলে 4,000 এর উপর 10% মানে 400। সেই জন্য এম ও গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছে 400 রুপিস। তাহলে এই ট্যাক্সটা ভালো করে ভাবতে হবে, যে ট্যাক্সটা শুধুমাত্র প্রফিটের ওপরেও আমরা বসিয়ে, কি গভর্নমেন্টকে ডাইরেক্ট কত টাকা ট্যাক্স দেবে সেটা তার প্রফিটের উপরে নির্ভর করবে। কিন্তু স্যার, আপনার যে ম্যানুফ্যাকচারার আছে, হ্যাঁ ও তো সেল ম্যানুফ্যাকচারার, করছে 30,000, হ্যাঁ আর সেল করছে 30,000, তো 10% ট্যাক্স পেলে 3,000 হয়, তো হ্যাঁ 33,000 ও টোটাল নেবে। 30,000 ও পাচ্ছে। হ্যাঁ তো 30,000 যে ও পাচ্ছে, ও তো জিনিসটা বানাতেও তো টাকা লেগেছে। হ্যাঁ। তাহলে ও যত টাকা ওই হ্যাঁ, জিনিসটা বানাতে যাদের থেকে জিনিস ফিনিস কিনেছে তাদেরকে ও তো ট্যাক্স দিয়েই কিনেছে। হ্যাঁ, যদি তাহলে এর আগেরটা ভাবতে হয়, তাহলে ও কারোর থেকে আবার জিনিস কিনেছে, তার হ্যাঁ, থেকে ট্যাক্স দিয়েছে, তাহলে ও তখন কি করবে? ওই বাকি যে ট্যাক্সটা দিয়েছে ওই কোনো অ্যাসেম্বল করে, ধরো একটা কম্পিউটারই বানিয়েছে হয়তো, তাহলে কম্পিউটারের মাদারবোর্ড, কম্পিউটারের ধর র্যাম রম এইগুলো সব কিনেছে। হ্যাঁ, তো একটা, ও যদি নিজে সব জিনিস কিনে যদি কম্পিউটার বানালো, হ্যাঁ কম্পিউটার বানাতে যে টোটাল কস্টটা ওর লাগলো, হ্যাঁ ধরেই নিন হলো সবকিছু বানিয়ে অ্যাসেম্বল করতে হ্যাঁ ওর লাগলো হচ্ছে 15,000 মতো লাগলো। হ্যাঁ। তাহলে তো 15,000 সেল টাকা জিনিসটা কিনেছে তো ও, তাহলে 15,000 টাকার জন্য ও আবার 10% 1,500 টাকা অলরেডি ট্যাক্স দিয়েছে। ও যখন 15,000 টাকার জিনিসটা কিনেছে, তার মানে কি ও 15,000 টাকার জিনিসটা নিশ্চয়ই ওই একই রকম ভাবে রসিদ দিয়েই কিনেছে। হুম, তাহলে কিনেছে রসিদ দিয়ে কিনেছে বলে তার মানে কি ও আবার ট্যাক্স দিয়েছে ওই লোকগুলোকে। তাহলে ও আবার হিসাব করে রেখেছে যে আমি কত কত ট্যাক্স দিয়েছি, বিলগুলো আছে। তাহলে ও যদি 1,500 টাকা, 15,000 টাকা 10% মানে 1,500 টাকা, 1,500 1,500 ট্যাক্স দিয়েছে। দিয়েছে। তাহলে ও যখন এসের থেকে 3,000 টাকার ট্যাক্সটা পেলো, ও তখন তার থেকে 1,500 কেটে গভর্নমেন্টকে 1,500 দেবে। ও গভর্নমেন্টকে কেটে দেবে। হ্যাঁ গভর্নমেন্ট এখানে যেহেতু আমরা ধরছি ফার্স্ট পার্সেন্ট হচ্ছে আর, সেই জন্য সে আগে কিছু হয়নি, সেই জন্য ওকে তখন টোটালটাই দিতে হয়েছে। কিন্তু ওর আগে যদি আর একটা হ্যান্ড থাকে যে ওকে আবার জিনিস দিয়েছে, তাহলে সেও তো আবার গভর্নমেন্টকে কিছু ট্যাক্স দিয়েছে।
কেন কি প্রডিউস করার জন্য যদি একটা জিনিস আমি প্রডিউস করছি অ্যাসেম্বল হ্যাঁ করতেও একটা টাকা লাগে। হ্যাঁ, অ্যাসেম্বল করতে ও যেটা টাকাটা লেগেছে সেটা তো ও প্রফিট হিসাবে নিয়ে নিল। হুম ও ধর 15,000 টাকার জিনিস কিনে 30,000 টাকায় বিক্রি করছে, মানে কি ওর প্রফিটই 15,000 টাকা ধরে নিল। হুম তাহলে সেই জন্য ও 15,000 টাকার 10% মানে 1,500 টাকাই দেবে, এইরকম আর কি। এরপরে যদি আমরা এই ভাবি যে তারপরে আহ তার এই অঙ্কটা ভাবি যে তাহলে উইদাউট ট্যাক্সে এইরকম হচ্ছে এই ক্যালকুলেশন, তাহলে মনে রাখতে হবে জিএসটিটা যখন বসছে, জিএসটিটা সব সময় কিন্তু বসবে প্রফিটের উপর। যে কোনো একজন গভর্নমেন্টকে কতটা জিএসটি দিচ্ছে, স্টেট প্লাস হুম সেন্ট্রাল, গভর্নমেন্টকে দেবে ও যতটা প্রফিট করবে প্রফিটের ওপর জিএসটি পার্সেন্টেজ। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট যে কোনো একজন এজেন্ট গভর্নমেন্টকে কত জিএসটি দেবে, তার রুলটা খুব সোজা, সেটা হচ্ছে প্রফিট ইনটু পার্সেন্টেজ অফ জিএসটি। ঠিক আছে, এটা লিখে হুম রাখতে পারিস বা স্ক্রিনশটটা নিয়ে নে। জিএসটি যে কেউ গভর্নমেন্টকে দেবে, যার জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাহলে তা সে কত টাকা প্রফিট করছে, সেই প্রফিটটা তার আবার সে ভাবতে পারে আমি এত টাকা লেবার দিয়েছি, সবকিছু দিয়েছি, সেটাই তার প্রফিট। তাহলে সেই ভেবে প্রফিটটা সে যতটা ভাববে সেইটার উপরে পার্সেন্টেজ অফ জিএসটি 10% কি 5% যেটা বলবে সেটা দিতে হবে। হুম এরপরে যদি আমরা দেখি যে একটা অঙ্ক, ছোট্ট একটা এরকম অঙ্ক আছে যে এই ধর আমরা প্রথম দুটো লাইন ভাবিস, মানে প্রথম তিনটে লাইন বা পরের দুটো লাইন যেটা আছে এই দুটোকে এখন দেখিস না। মানে ধর এই যে পরের দুটো মানে এই দুটো প্রথমে মানে প্রথম তিনটে কোন দেখ, এই দুটো? যে হলুদ করে দিলাম, এই ইয়েলোটা দেখিস না। হ্যাঁ মানে ধর অঙ্কটা ওকে। এইভাবে দিয়েছে আর কি। অঙ্কটা দিয়েছে তোর এইটা, কি দিয়েছে যে কোয়ান্টিটি, মানে একজন হয়তো বড় শপকিপার, সে হয়তো একজন লোককে বিক্রি করছে, সে আবার হয়তো অ্যাসেম্বল করে জিনিসগুলোকে আবার অন্যদের বিক্রি করে। সে কি করছে, বিভিন্ন ধরনের আইটেম অনেকগুলো অনেকগুলো করে কিনছে। সে ধর 35 খানা আইটেম কিনেছে, তার এমপি মানে হচ্ছে ওই মার্কেট প্রাইস বা মার্কেট রিটেল প্রাইস হচ্ছে 420 করে এক একটার দাম। সে সেরকম 35টা জিনিস কিনেছে, 47 খানা জিনিস কিনেছে যার এক একটার দাম 600 রুপিস করে, আর 20 খানা জিনিস কিনেছে যার এক একটার দাম হচ্ছে 350 করে। এবার দোকানদার কি করছে, দোকানদার ওকে প্রথম আইটেমটায়, ফার্স্ট আইটেমে 10% ডিসকাউন্ট দিচ্ছে, সেকেন্ড আইটেমেও 10% ডিসকাউন্ট দিচ্ছে, আর থার্ড আইটেমে 20% ডিসকাউন্ট দিচ্ছে। ঠিক আছে, থার্ড আইটেমেও 20%, হুম এখানে হয়তো 20%টা বোঝা যাচ্ছে না, থার্ড আইটেমেও 20% এই ডিসকাউন্ট দিচ্ছে। এই হয়ে গেল মোটামুটি অঙ্কটা। তাহলে বলছে যে টোটাল কত টাকা জিএসটি দিতে হবে, বা টোটাল বিল অ্যামাউন্ট, দোকানদার যখন বিল করবে উইথ জিএসটি করবে, বিল অ্যামাউন্ট মানে উইথ জিএসটি যখন করবে তখন কত টাকার বিল অ্যামাউন্ট হবে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য টোটাল বিল অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ ট্যাক্স when the এটা জিএসটি। কোথায় দেখছেন এটা তুই দেখতে পাচ্ছিস কোয়েশ্চেনটা? কোশ্চেনটা? আমি একটা তৈরি করেছি ধর, এটা ও অন্য একটা বইয়ের, আমি তৈরি করিনি, অন্য একটা ও বইয়ের, হয়তো ও সেলিনার কোনো অঙ্ক আছে 5 নম্বরের এরকম। তো এই ধরনেরই অঙ্ক আছে, দুটো আগরওয়াল হোক আর যারই হোক এই টাইপেরই হুম অঙ্ক দেবে, হুম এটা কোনো হুম হুম ব্যাপার না, কিন্তু এই অঙ্কটা করে নিতে পারলে কোনো ব্যাপার না। তাহলে দেখ কোয়ান্টিটি অফ বা নাম্বার অফ আইটেম, এটা ধর আইটেম নাম্বার 1, এটা হচ্ছে আইটেম নাম্বার 2 আর আইটেম নাম্বার 3। তাহলে এই কোনটা? তিনটে ও আইটেম আছে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আইটেম হ্যাঁ নাম্বার। তাহলে আইটেম নাম্বারে তিনটে আইটেম আছে 1 2 and 3। তাহলে 1 নম্বর আইটেমটা ও, যে দোকানদার যে কিনতে এসছে সে 35 আইটেম কিনেছে, সেকেন্ড আইটেম 47 কিনেছে, আর থার্ড আইটেম 20 কিনেছে। প্রত্যেকটা আইটেমের ফার্স্ট আইটেমের দাম 420 করে, সেকেন্ডটার দাম 600 আর থার্ডের দাম হচ্ছে 350। দোকানদার ওকে 10% প্রথমটায় ডিসকাউন্ট, দ্বিতীয়টাতেও 10% আর তৃতীয়টায় 20% ডিসকাউন্ট দিচ্ছে। তো কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য বিল অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ ট্যাক্স। তার মানে যদি যে কিনছে তাকে কত টাকা বিল পেমেন্ট করতে হবে ইনক্লুসিভ অফ ট্যাক্স, ট্যাক্স হচ্ছে 18% জিএসটি।
তাহলে এই হচ্ছে অঙ্কটা, বোঝা গেল অঙ্কটা? তাহলে এই ধরনের অঙ্ক যদি এই টেবিল ফরম্যাটে দেয় তাহলে আমাদের টেবিলটাকে একটু বাড়িয়ে নিতে হবে। কিভাবে করব স্টেপটা? তাহলে টেবিলটা দেখ কিরকম করেছিল, তিনটে টেবিল মানে তিনটে রো ছিল, সেই তিনটে রো কে আমরা 5টা রোতে কনভার্ট করে নেব। তাহলে এটা কোশ্চেনে ছিল 1 2 3 রোজ। তো আমরা কি করব, রো নাম্বারটাকে 4 আর 5 এই দুটো রো এক্সট্রা করে নেব। এটা কি আপনি একটা খালি পেজে করছেন স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে তো? না, এখানে দেখাচ্ছে আপনি লাস্ট পেজে ওইটা দুটো মিলে করছেন, লাস্ট পেজের ওপরটাই করছেন। লাস্ট পেজের ওপরে করছি, দেখাচ্ছে? লাস্ট যেখানে আপনি যেটা করালেন না, এই ম্যানুফ্যাকচারার, ওই হ্যাঁ মানে হ্যাঁ, ওর লাস্ট যেটা উপরে। করালেন ওইটার ওপরেই দেখাচ্ছে। ও দাঁড়া, দেখছি তাহলে কি হচ্ছে। 1 মিনিট। ধর এটা নিয়ে যাই। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইটাই হয়ে গেল। তাহলে কি এটা তোর হচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট তিনটে আইটেম আছে, এই তিনটে আইটেমের আমরা কি করব, তাহলে এই ধর প্রথম তিনটে যেটা বলেছিলাম, যে প্রথম তিনটে হয়তো দিয়ে দিয়েছে কোশ্চেনে, আর এই দুটোকে আমি ব্ল্যাঙ্ক করে রাখি এখন আপাতত। তাহলে আমায় কি করতে হবে, আমার এইটাই একটা কোশ্চেন দিয়েছে, আমার জিএসটি 18% দিয়ে দিয়েছিল, ব্যাস এই দিয়ে দিয়েছে। তাহলে আমায় অঙ্কটা কিভাবে করতে হবে, অঙ্কটা করতে গেলে আমায় এক্সট্রা দুটো কি করতে হবে, নতুন রোজ বানিয়ে নিতে হবে। 4 আর 5 এই দুটো এক্সট্রা রো আমি বানিয়ে নিলাম। তাতে কি করলাম, এটা আইটেম নাম্বার 1, এটা আইটেম নাম্বার 2 আর আইটেম নাম্বার 3। তাহলে উইথ ডিসকাউন্ট তাহলে ওর কত দাম হচ্ছে সেটা আমায় বার করতে হবে। তাহলে আফটার ডিসকাউন্ট এটা ছিল, তাহলে ডিসকাউন্ট ছিল 10%, তাহলে 420 ওপর 10% বসালে কত হবে, 42 রুপিস। হ্যাঁ। তাহলে সেই 42 রুপিসটা 420 থেকে মাইনাস করে দিয়ে দেখলাম তাহলে আফটার ডিসকাউন্ট কত প্রাইস হচ্ছে। তাহলে আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে, প্রথম আইটেমের প্রাইস হচ্ছে 378, সেকেন্ড আইটেমের ওই 600 এর উপর 10% মানে 60 রুপি ডিসকাউন্ট হয়ে গেল, তাহলে 540 হলো। আর 350 এর উপরে 20% ডিসকাউন্ট মানে 70 রুপিস ডিসকাউন্ট হয়ে গেল, তাহলে এর প্রাইস হয়ে গেল 280। তাহলে এটা হলো ফোর্থ রোটা করে দিলাম, আফটার ডিসকাউন্ট ইচ আইটেমের কত দাম হলো। এইবার ও কি করেছে, প্রত্যেকটা ফার্স্ট আইটেম 35 পিস কিনেছে, তাহলে টোটাল প্রাইস ওকে কি দিক করে বার করবো, 378 এর সাথে 35 মাল্টিপ্লাই করলাম। তাহলে টোটাল প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট প্রাইস ইনটু নাম্বার অফ আইটেম। তাহলে নাম্বার অফ আইটেমটাকে যদি আমি এন ভাবি আর আফটার ডিসকাউন্ট প্রাইসটাকে আমি যদি শর্টে এডি লিখি, তাহলে এডি হচ্ছে ধর আফটার ডিসকাউন্ট প্রাইস। তাহলে আমরা এই যে ফোর্থ যে কলমটা, এই কলমটা পেলাম, এই কলমটা হচ্ছে এন মানে নাম্বার অফ আইটেম ইনটু আফটার ডিসকাউন্ট প্রাইস। এটা হলো আমাদের ফিফথ কলমটা চলে আসে, এন ইনটু এডি। তাহলে 378 এর সাথে 35 মাল্টিপ্লাই করলে হলো 13,230। 540 এর সাথে 47 মাল্টিপ্লাই করলাম তাহলে হলো 25,380। আর 280 এর সাথে 20 মাল্টিপ্লাই করলে হলো তাহলে 5,600। তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল। তাহলে টোটাল এই প্রাইস গুলোকে আমরা অ্যাড করলাম। তাহলে ওকে উইদাউট ট্যাক্স, ট্যাক্স ছাড়া কত পেমেন্ট করতে হতো, তাহলে এই তিনটাকে অ্যাড করব। এই তিনটাকে যেই অ্যাড করলাম 13,230 প্লাস 25,380 প্লাস 5,600, এইটা করলে হচ্ছে ওকে উইদাউট ট্যাক্স, ট্যাক্স ছাড়া ওকে 44। এটা হচ্ছে আপনার একজন একজন এন্ড ইউজার এসব কিনছে? হ্যাঁ, একজনই কিনছে সব, এটা পুরোটা? পুরোটা কিনেছে। তাহলে সে তো 35 খানা তিনখানা জিনিস, একটা 35 খানা আইটেম, একটা 47 খানা আইটেম, একটা 20 খানা আইটেম। হ্যাঁ অরিজিনাল প্রাইস হচ্ছে 420 ইচ, 600 ইচ আর 350 ইচ, আর ডিসকাউন্ট 10% আর 20% করে। হ্যাঁ ফাইনাল প্রাইস এগুলো নর্মাল মাল্টিপ্লাই করে এটা হচ্ছে আপনার টোটাল প্রাইস, তিনটে জিনিস অ্যাড আপ করে এলো 44,210 হ্যাঁ ফাইনাল প্রাইস উইদাউট জিএসটি। হ্যাঁ, এটা উইদাউট জিএসটি। এবার উইথ জিএসটি কি এবারে হবে, এর উপর জিএসটি 18% হবে, জিএসটি মানে ওই একই নিয়ম করবো, 4 মানে 118/100। 100। তো এবার মাল্টিপ্লাই, একটা 0 0 কাটলো, একে 118 দিয়ে মাল্টিপ্লাই করে 10 দিয়ে ডিভাইড করলাম, তাহলে ওকে পেমেন্ট করতে হলো 52,100। 52,167
0.80, তাহলে তুই 80 একই অঙ্ক, শুধু আমি নাম্বারটা চেঞ্জ করেছি। এটা করার চেষ্টা কর। এটা হচ্ছে কোয়ান্টিটি নাম্বার অফ পিস আছে 20 খানা, এটা হচ্ছে আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2 আর আইটেম নাম্বার 3। তাহলে এটা আইটেম নাম্বার 2, আর এখানে 4টে আইটেম করে দিয়েছি। এটা আইটেম নাম্বার 2, এটা আইটেম নাম্বার 3 আর আইটেম নাম্বার 4। তাহলে এই যে 4টে আইটেম একটু আছে, একটু দাঁড়ান। হ্যাঁ এই 4টে আইটেম এবারে আছে। ডিসকাউন্ট হচ্ছে প্রথমটায় 40%। হ্যাঁ, প্রথমটা ডিসকাউন্ট 40%, তারপরটা 30%, তারপরটা 50%, তারপরটা 40%। তাহলে তোকে বার করে নিতে হবে যে ওকে কত টাকা দিতে হবে, মানে ওই একই নিয়ম, টোটাল বিল অ্যামাউন্ট। হুম। তাহলে কোশ্চেন আছে ফাইন্ড দ্য টোটাল বিল অ্যামাউন্ট। তো প্রথমটার দাম হচ্ছে 135 আফটার 40% ডিসকাউন্ট। 135 প্রথম আইটেমটার দাম আফটার ডিসকাউন্ট। তারপর হচ্ছে কি 320 into 70 by 100 224 সেকেন্ডটার দাম 224। আর থার্ড হচ্ছে 50% ডিসকাউন্ট 150 রুপিস সেকেন্ড থার্ডটার দাম। আর ফোর্থ হচ্ছে 40 250 into 60 by 100 into 10 4 120 15 15 150 লাস্টটার দাম 150 আবার। So 135 into 25 0 0 0 5 to the 10 5 10 15 1 4 4 6 4 5 6 7 8 7 10 12 7 8 9 19 286.40। হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার হলো। ঠিক তাহলে আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় পার্ট অঙ্কটা, যেটা এইভাবে করতে হবে। হুম এরপরে হুম যেটা আসছে সেটা হলো যে কোথায় গেল, ঠিক আছে এটা না, ওহো অ্যানোডটটা। এরপরে ধর এরকম, এটা হলো এটা হলো এটা হলো, মোটামুটি এই 3টে অঙ্ক করলাম। এইবার তাহলে আমরা যদি পরের অঙ্কটায় যদি যাই, যে যদি কিরকম দেয় দেখা যাক। তাহলে এমপি বলেছে 15,000, পার্সেন্টেজ অফ প্রফিট, ডিলারের প্রফিট হচ্ছে 10%, আর ডিলার মানে টোটাল জিএসটি নিচ্ছে 12%। তাহলে সেলিং প্রাইস এক্সক্লুসিভ অফ ট্যাক্স, ট্যাক্স ছাড়া। তাহলে আমরা কি করে বার করবো সেলিং প্রাইস এক্সক্লুসিভ অফ ট্যাক্স? যদি আমায় বার করতে হয় তাহলে কি হবে, সেলিং প্রাইসের ফর্মুলা কি, এসপি হচ্ছে এমপি যেটা মার্ক প্রাইস আছে তার সাথে 10%, মানে ওই আগের অঙ্কটার মতোই করব। 10% ট্যাক্স মিনস হোয়াট, 110 হয়ে যাবে। সেম লজিক, 110/100। তাহলে এই কেটে গেল। তাহলে হয়ে গেল আমার সেল প্রাইস এক্সক্লুসিভ অফ ট্যাক্স হয়ে যাবে 15 into 11 হচ্ছে 165,
আর এর জন্য দুটো জিরো বসে গেল, তাহলে 16,500 এটা হয়ে গেল সেল প্রাইস ট্যাক্স ছাড়া। এবার জিএসটি কত বসবে? অ্যামাউন্ট অফ জিএসটি ট্যাক্স, তাহলে অ্যামাউন্ট অফ জিএসটি ট্যাক্স এটার ক্ষেত্রে কি হবে? এ যত টাকায় বিক্রি করবে সেটাই জিএসটি দিতে হবে, কারণ এর আগে কে কত কিনেছে, কিন্তু প্রফিট করেছে, জাস্ট হচ্ছে কত প্রফিট করেছে এটাও মনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য প্রফিট? প্রফিট হচ্ছে এর কাছে 1,500 টাকা প্রফিট করেছে, 1,500 ইজ দ্য প্রফিট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা প্রফিট। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু টেক দ্য টোটাল selling price inclusive of tax as the amount on which 12% GST will be applied. যেহেতু এর আগে কে ও কি দামে বিক্রি করেছে এই সমস্ত, তো একেই মানতে হবে, ম্যানুফ্যাকচার ডিলারকেই ম্যানুফ্যাকচারের হিসাবে করতে হবে, কারণ কি ও কার থেকে কিনেছে তাকে কত ট্যাক্স দিয়ে রেখেছিল, যেহেতু ওইগুলো অঙ্কে নেই সেই জন্য যদিও প্রফিট এখানে আছে, জিএসটি প্রফিটের ওপর বসে, কিন্তু যেহেতু ওর আগে কারা ছিল তাদের কোনো বলেনি, সেই জন্য আমরা টোটাল প্রাইসের ওপরই জিএসটি এখানে বসাবো। তাহলে এই লজিকটা খেয়াল রাখতে হবে। এর আগে যদি কেউ থাকতো তাহলে তখন ও শুধু যেই প্রফিট করেছে, অর্থাৎ ও প্রফিট কত করেছে 1,500, তখন তাহলে 1,500 এর ওপরই 12% বসাতে হতো। আবার বলছি, যেহেতু এর আগে কারা ছিল তাদের কোনো অঙ্কে মানে প্রশ্নে কোনো নির্দেশ নেই, সেই জন্য টোটাল প্রাইস সেলিং প্রাইসের ওপরই জিএসটিটা বসিয়ে, এটা হলো অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড, আর তারপরে হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে সেলিং প্রাইস প্লাস দ্য ট্যাক্স, এটা হলো 18,480। এটা হয়ে গেল অ্যান্সার। এটা হলো ফার্স্ট অঙ্কটা হয়ে গেল। আমি তাহলে অড নাম্বারের কয়েকটা হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস, তাহলে এসপিটা কত হলো এক্সক্লুসিভ অফ ট্যাক্স হচ্ছে 12,500, তাহলে 12,500 এর উপরে কত 18% এর ট্যাক্স হলো, না প্রফিট হচ্ছে, সরি 18% না, প্রফিট হচ্ছে 8%, তাহলে 8% এর প্রফিট হলো, তাহলে 8% এর প্রফিট বসালাম, বসিয়ে আমরা 108 করে দিলাম, তাহলে এসপি উইদাউট ট্যাক্স যেটা আসছে সেটা এসে গেল 13,500 উইদাউট ট্যাক্স। এটা হলো রুপিস, এটা হলো এসপি অর সেলিং প্রাইস এক্সক্লুসিভ অফ ট্যাক্স। এবং what is IGST? IGST means what? Integrated Good and Service Tax. It is applied only when it is transferred from one state to another. Since it is transferred from intrastate Kolkata to Kolkata, the IGST value will be nil. And what is the value of CGST? CGST will be half of 18%. That means 13,500 into 9/100. তো 9/100 করলে এটা ক্যান্সেল করে কত আসছে? It will be 1215. So 1,250. It is the CGST. Now CGST and SGST are same because both of them are 9%. So that is also equal to CGST, SGST. তাহলে SGST টাও আমরা এসে গেল 9%, মানে 1,215 টাকা, 1,250। and what is the total amount inclusive of tax? total bill কত আসবে? total bill will be 13,500 plus CGST, that is 1,215 plus 1,215 for SGST. তাহলে এটা করলে কত আসছে? 15 15 30 হয়ে গেল, 224 459 112 2 আর 35 1, তাহলে 15,930 এইটা হয়ে গেল টোটাল বিল অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য সেকেন্ড সাম, টোটাল বিল অ্যামাউন্ট কত হবে এটা আমরা পেয়ে গেলাম। এবার লাস্ট আর একটা সামস করে দিই আজকেরটা। স্যার আমার এক্ষুনি একটা টিউশন আছে। ওকে, তাহলে এইটুকুনি করে নিয়ে দেখ যে একটু যেটা সবসময় ম্যাথসে যে চ্যাপ্টারের আগে যে থিওরি গুলো আছে ওইগুলো একবার রিড করে নিবি,
তাহলে আইডিয়াটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর বাড়িতে তাহলে হোমওয়ার্ক এটা আমি কত করালাম, 1 আর 3 করে দিলাম, তুই অ্যাটলিস্ট হোমওয়ার্ক 6 অব্দি করে রাখবে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকুনি আজকে রাখলাম। So this is how the few sums on GST is done today. যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আরো কয়েকটা সামস নিয়ে এর পরের ভিডিওতে আসবো, যেখানে আজকে 1 থেকে 1 আর 3 করলাম, এটা এমএল এর, আর কিছু সেলিনার সামস করলাম। পরের দিন আরো কিছু সামস নিয়ে জিএসটি এর উপরে কাজ করব। থ্যাংক ইউ।